আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমাদের যে ফার্মি মুরগির বাচ্চাগুলো যখন খাবার দিতে আসছি, তো তখন দেখি বাচ্চাগুলো সব নিচে নেমে যাচ্ছে লাফ দিয়ে। আর মুরগিটাও কিন্তু লাফ দিয়ে নিচে নেমে যাচ্ছে। আর মুরগিটা কি করতেছে এই সময় বাচ্চাটাকে মানে অন্য খাবারগুলোর প্রতি আকর্ষণ করতেছে ডাক দিয়ে। আর বাচ্চাগুলো ওই খাবারটা খাওয়ার জন্য মানে ঠুকুর দিতেছে। আর তখন কি হবে, বাচ্চাগুলো ধান গম এগুলো খেয়ে পেটে ব্যথা হবে, পেট ফুলে যাবে, মারা যেতে পারে। তো তার জন্য আমি এই বাচ্চাগুলোকে ব্যালকনিতে নিয়ে যাব, আর ব্যালকনির বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসব। তো এখন আমি কিছুক্ষণ রাখতাছি, যতক্ষণ আমি এখানে আসি বাকি মুরগিগুলো দেখবো, তো ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে। তো একটু ছাড়ছি, দেখেন বাচ্চাগুলো কিন্তু এভাবে সুস্থই আছে। কিন্তু একটা বাচ্চা একটু ছোট দেখা যায়, দুই একটা বাচ্চা ছোট, একদম ছোট দেখা যায়। আর ওই তো আমাদের এই যে অনাথ বাচ্চাটা, অনাথ বলেই ডাকা হয় ওকে বেশিরভাগ আমরা যখন আসি। তো ছোট, ওও কিন্তু অনেক ছোট। আর এখন ওইরকম একটা খাবার খায় না, তাও আমি ফিড দেই ওদের, ভালো মানের ফিড আনছি, তো ওগুলা দিচ্ছি। তো খায়, যখন ওর মা খায় তখন আবার ডাক দিলে দুই একটা খায়। তারপরে হচ্ছে আমি ওদেরকে লেবু চিনির পানিটা দিয়েছি, তো এই পানিটাও খাচ্ছে। আর মাঝে আবার আমি ভ্যাকসিন করার পরের দিন সম্ভবত এর পানিটা দিয়েছিলাম, ঠান্ডা যাতে না লাগে, মাইক্রোনিটের পানিটা দিয়েছিলাম অল্প। তো বাচ্চাগুলো যেহেতু ছোট, ওইরকম একটা খায় না খাবার, ওইরকম একটা খায় না। আর হচ্ছে আমাদের ব্যালকনির বাচ্চাগুলো কিন্তু এখন অনেকটা চঞ্চল হয়ে গেছে। তো এই খাবারটা আমি এইভাবে হাঁসকে দিচ্ছি, কিন্তু আমার হাঁস কোনোভাবেই খাবার খায় না। কিন্তু আপনারা যে ওষুধটা আনতে বলছেন ওইটা খাওয়ালে কি রুচি বাড়বে কিনা আমি জানি না, আর এখনো যাওয়া হয় নাই। এই যে আমি কিন্তু ভুসি দেই, তারপর গম ধান দেই, ভাত দেই, যখন একটু ভাতটা দেই তখন একটু আসে খাবার খেতে। আর নতুন হাঁসটা তো একদমই খাবার খায় না, ওকে জোর করে যদি আমি খাওয়াই দেওয়ার চেষ্টা করি তখন ও খেতে চায় না। মানে বুঝলাম না, ওই পুরো শুকিয়ে ওর মানে পেটের নিচে যে হাড়টা আছে ওইটা ধরা যায় এবং বোঝাও যায়, অনেক পাতলা হয়ে গেছে হাঁসটা। আসলে 2 কেজি, এখন মনে হয় 500 গ্রামও হবে না, এই অবস্থা। তো দেখেন আমাদের সম্রাট বাবু, তার সঙ্গী ছাড়া সেও খাবারই কম খায়। মানে হচ্ছে কি, তাদের জীবন সঙ্গী যদি থাকে তাহলে কিন্তু তারা একে অপরের মানে দেখে তারপর খাবারের প্রতি আকর্ষণ হয় এভাবেই। মানে ওর বাদাবাদিতে খাবারগুলো বেশি খায়। তো এখন মুরগির সংখ্যাও কমে গেছে, সবাই একা একা হয়ে গেছে, তো তার জন্য হয়তো খাবারটা কম খায়। তো দেখি আর কিছুদিন পর সম্রাট বাবুর জন্য 2টা মুরগি আনা যায় কিনা। এই তো দেখেন আমাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এই যে সাদা মুরগির বাচ্চার খাবার চুরি করে খাচ্ছে, ওদের দিয়েছি তাও কিন্তু এই যে এই মুরগিটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমি তো দিয়েছিলাম সাদা মুরগিকে বাচ্চাগুলো, কিন্তু কখনই নিবে না। এর আগে ওই বাচ্চাগুলোকে দেখছে, যখন কাল ওর কুচে বসেছিল তখন ও দেখছে, তো তার জন্য ওর চেনা হয়ে গেছে ওর বাচ্চা কোনটা। তো ও অ্যাকসেপ্ট করবে না, ও বরঞ্চ ঠুকুর দেয়। আর সম্রাট বাবু ঠুকুর দেয়। আর হচ্ছে ওইটাই তো আরো বেশি ঠুকুর দিবে, কারণ ওর বাচ্চা একটু বড় হয়েছে। আজকে কি, তো দেখেন আজকে ও কিন্তু বাচ্চাগুলোকে ঠুকুর দিয়েছে, তো আমি তার জন্য খাঁচার ভিতরে আটকে রাখছি, সবারকে একসাথে ছাড়ি নাই, একসাথে ছাড়লে সমস্যা হয়। তো আপনারা যেভাবে বলতেছেন আমি চেষ্টা করতেছি ওইভাবে, কিন্তু স্টার্টার ফিশটা এখনো পাওয়া যায় নাই। শুধু আনছিল নাদিস কোম্পানির কোনো ফিটই আমি পাই নাই। এখন আমার কাছে আছে হাউস ফিট, এটা দিয়েছি। তো এটা ওইরকম পুষ্টির উপাদান আছে কিনা আমার জানা নাই, তো হাউস ফিটটা আনছিলাম 1 কেজি, তো ওইটাই দিয়েছি। তো দেখি আমি ওই খাবারটারও চেষ্টা করব আনার। তো আমি কিন্তু এখন ব্যালকনিতে নিয়ে গেছি ওই মুরগিটা, আর ব্যালকনির মুরগিটা এখন আমি এই জায়গাটায় নিয়ে আসলাম। তো বাচ্চাগুলো প্রথমে ছেড়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন। তো ওর কিন্তু এই যে আমাদের পিঙ্কির কিন্তু পা গুলো মোটা হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে কি মানে চর্মরোগের মতন কেমন জানি একটু মোটা হয়ে গেছে। আর মানে দেখতে বোঝা যাচ্ছে যে একটু ঘা ঘা হয়েছে, তো তার জন্য আমি নিয়ে আসলাম। ভাবলাম ওর বাচ্চাটা একটু বড় হয়েছে, যদিও এখানে ছাড়ার সময় বিচাবিচি করে,
তাহলে কোনো সমস্যা হবে না। আর ওই বাচ্চাগুলোর এখনো মানে তাপের প্রয়োজন, ওর মা বসে থাকবে নিয়ে। আর আমি এখানে কিছু পানিও নিয়ে আসছি। এই পানিটা হচ্ছে লেবু এবং হচ্ছে চিনির পানিটা নিয়ে আসছি। তো এখন হচ্ছে ওদেরকে দিব, এটা দিব হচ্ছে হাঁসকেও দিব, কারণ হাঁসের ভিটামিন সি খেয়ে গেলে মুখের রুচি হতে পারে। হাঁস তো খাবার খেতেই চাচ্ছে না, তো ওদেরকেও কিছু দিব। তারপরে হচ্ছে হাঁসকেও দিয়ে দিব বাকি পানিটা। তো এখন ওরও কিন্তু এই যে খাবার খাচ্ছে, এই খাবারগুলোই এসে খাচ্ছে। আর ওদের মধ্যে একটা বাচ্চা শুধু দুর্বল দেখা যাচ্ছে, এই যে সামনের বাচ্চাটা দুর্বল, ছোট। মানে ডিম যদি ছোট থাকে তাহলে বাচ্চাগুলো অনর্বল হয় এবং দুর্বল হয়। তো আমি যখন ডিম কুচে বসিয়েছিলাম তখন কিন্তু কোনো ডিম চেক করে দেই নাই যে ছোট বড়, আমি সব কটি দিয়ে রাখছি। তো এর জন্যই হয়তো এরকম ছোট বড় বাচ্চা হয়েছে। তো দেখি কয়টা টিকে এর মধ্যে। যখন মানে কুচে বসাবো তখন সম্ভবত মানে অনেকেই হয়তো ওই যে চেক করে দেয়, কিন্তু আমার দেওয়া হয় নাই। চেক করে দিলেই ভালো হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না। বাচ্চাগুলো পুষ্ট হয় এবং হেলদি বাচ্চা ফুটে বের হয়। আর সব বাচ্চাগুলোই কিন্তু টিকে যায়। আর যখন ডিম চেক না করা হয় তখন কিন্তু ছোট ডিমের ছোট বাচ্চা হয় এবং সেগুলো বেশিরভাগ টিকে না, মারা যায়। এই যে আমার ওই বাচ্চাটা কিন্তু পেখম ছেড়ে দিয়েছে, একটু লম্বা হয়ে গেছে বাকির বাচ্চার তুলনায়। তো এখন আমি ব্যালকনির বাচ্চা দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখেন, এটাকে কিন্তু ব্যালকনিতে নিয়ে আসছে। এই যে ওই কিন্তু বসে আছে। আর ওই যখন ওই খোপে থাকে তখন কিন্তু খোপটা অনেক বড়, হাঁটাহাঁটি করে, বাচ্চাগুলো চিচি করে। এখন কিন্তু চুপচাপ বসে থাকবে। তো ওদের এখন কিছুদিন এখানে রাখবো, তারপরে আবার ওদেরকে দেখি ওই বাইরে নেওয়া যায় কিনা। 1 মাস বেঁধে পালার চেষ্টায় আছি। আর এখনো কার্টুন জোগাড় করতে পারি না, আর ওদেরকেও আলাদা করা হয় নাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।